দুর্নীতির ঠাঁই নাই, তাহলে কেন এতদিন এখন পর্যন্ত কেন ডেট প্রকাশ করা হলো না? আমাদের সকল প্রতিষ্ঠানের নিয়োগ কার্যক্রম চলতেছে, কেন আপনাদের নিয়োগ কার্যক্রম চলতেছে না? বিষয়টা হচ্ছে আমরা যখন আমাদের প্রতিনিধিরা আমরা চট্টগ্রামে যাই তখন বলে যে আমাদের কাছে কিছু নাই, পেট্রো বাংলায় যান। আমরা যখন এইখানে আসি বলে যে আমাদের কাছে কিছু নাই, আপনারা চট্টগ্রামে যান। শুনেন, আমরা আপনাদেরই সন্তান, কিন্তু আমাদের যে আপনারা বারবার যে হ্যারাসমেন্ট করতেছেন, আমরা স্মারকলিপি অলরেডি 2 বার প্রদান করছি আপনাদেরকে। আপনারা সন্তোষজনক স্টেটমেন্ট আপনারা চাইলে দিতে পারেন। আপনি যেমন বলছেন যে আমাদের অতিরিক্ত দায়িত্বে একজন আছে, আমি এখন একটা কথা বলতে চাই আপনাদের মাধ্যমে, মানে আপনাকেই বলছি যে আপনারা কি চট্টগ্রামের কার্যক্রম বন্ধ রাখছেন? বন্ধ রাখেন না, তাহলে এইটা কেন বন্ধ রাখছেন আমাকে বলেন? এইটা কেন বন্ধ রাখছেন? ছিল না বিধায়। আচ্ছা, বোর্ড না থাকলেও প্রতিষ্ঠানের কার্যক্রম একজন দায়িত্বে যে থাকে উনি কিন্তু এটা ঠিকই দেখভাল করে। না, আমরা আমাদেরকে এখন পর্যন্ত আজকে কতদিন হয়েছে, গত মাসের 23 তারিখে, এর আগে 14 তারিখে আমরা বিভিন্ন সময় এই বিষয়গুলো আপনাদের সাথে আমরা জানছি। 5 বার আমার বাপের টাকা পয়সা, আমাদের এখানে যারা স্টুডেন্টরা আছে, আপনারা নিজেরা আমাদের সন্তানের মতো রে বাবা, কারণ একটা চাকরি পাওয়া কত কষ্টের বিষয়। আপনারা যেমন চাকরির জন্য, আপনার মতো কি আমার ঘরে ক্যান্ডিডেট নাই? আপনার কষ্টটা কি আমরা বুঝি না? আমাদের সাথে খেলা করতেছেন। আমি যেটা বলবো, এইভাবে বলবেন না প্লিজ। ম্যাম, আমার একটা প্রশ্ন, ভাবে নেন নাই, কর্ণফুলী কেন এত সময় নিচ্ছে? এরা কি তৃতীয় পক্ষকে দুর্নীতির জন্য সুযোগ করে দিচ্ছে? না, দুর্নীতির কোনো ঠাঁই নাই এখানে। দুর্নীতির ঠাঁই নাই, তাহলে কেন এতদিন এখন পর্যন্ত কেন ডেট প্রকাশ করা হলো না? আমাদের সময় দেন, আপনারা সকল প্রতিষ্ঠানের নিয়োগ কার্যক্রম চলতেছে, কেন আপনাদের নিয়োগ কার্যক্রম চলতেছে না? বুঝতে পারছি, একজন চাকরি প্রত্যাশী আমরা রাজস্ব খাতের নিয়োগ নিয়ে বসে আছি, আমরা অন্য কোনো নিয়োগ নিয়ে বসে আছি না। আমাদের যদি কর্ণফুলী এটা না হয়, পেট্রোবাংলাকে যে জিনিসটা না করতে চাই, তাহলে কি তারা কি সন্তানের মতো দুঃখ কষ্ট? আমরা সন্তানের মতো, আপনারা তো আমাদের সাথে সন্তানের মতো ব্যবহার করছেন। আপনারা আজকে আমরা আপনাদের অথরিটির সাথে কথাবার্তা বলবো। আগের দিন বলছে যে আমরা চেয়ারম্যান স্যারের পক্ষ থেকে আসছি, আমি বললাম তো সেদিন আমাদেরকে আশ্বস্ত করছে যে আমরা জানাবো বিষয়টার দ্রুত অনতি বিলম্বে সমাধান করব। কিন্তু আজকে 24 দিন হয়ে যাওয়ার পরে এখন পর্যন্ত আপনারা কোনো কিছু জানান না। আপনারা যে আমাদেরকে ঘুরাবেন না আবার, সেটার কোনো ইয়ে আছে? আপনি তাহলে আমাদেরকে আমাদের যে চেয়ারম্যান মহোদয় আছে ওনার সাথে কথা বলে দেওয়ার ব্যবস্থা করেন। উনি যদি বলে যে হ্যাঁ আমরা এই দিন এটার সমাধান করে দিব। ইভেন আরেকটা বিষয় আপনাদেরকে বলি, বিষয়টা লজ্জাজনক হলেও সত্যি। আমরা যখন যোগাযোগ করতেছি, আপনারা ওয়েবসাইটে ডেট পাবলিশ করতেছেন, আবার আরেকজন মনে বুঝাইতেছে, আমি বলবো এইভাবে এই কথা, তখন আবার আপনারা ডেট স্থগিত করতেছেন। আপনারা তাহলে এটার ব্যাখ্যাটা দেন দেখি কেন করছেন সেটা বলেন। আমি তো এখানে আপনাকে বারবার বললাম যে আমরা এখানে তারা এক সপ্তাহের মধ্যে কয়েকবার ডেট পরিবর্তন করে, তাহলে আমরা বুঝবো না যে এখানে একটা পক্ষের হাত আছে? না, যদি না থাকে তো কর্তৃপক্ষ তো এই জিনিসটা এভাবে করতে পারে না। এক সপ্তাহের মধ্যে কয়েকবার করছে। ইভেন তারা এইটাও করছে, ওয়েবসাইট থেকে তাদের ওই নোটিশগুলো তুলে দেয়। কেন এটা দিবে? তথ্য অধিকার সংরক্ষণ আইনের মধ্যে এই জিনিসগুলো আছে, স্টেটমেন্ট। আমি পার্সোনালি বলতাম এখানে কোনো সমস্যা নেই। আমরা তো এখানে দেখি প্রশাসন, এখানে আমাদের চিটাগাং অফিসের প্রশাসন, আমরা এখানে ঢাকা লিয়াজো অফিস, আর আমাদের বোর্ড চেয়ারম্যান মহোদয় আসছেন, ওনাকে বিষয়টা অভিহিত করা হয়েছে। এটা খুব আন্তরিকতার সাথে কাজ করা হচ্ছে। পরীক্ষা তো বাতিল হয়ে যায়নি, স্থগিত হয়েছে। খুব শীঘ্রই আমরা আশা করছি ওনার ডেট পাবে। শুনুন, চাকরি প্রত্যাশীরা 2 দফায় তো ওনাদেরকে ডেট দেওয়া হয়েছে, আর একটু সময় দেন, মানে আন্তরিকতার সাথে দেখলে তো 24 দিন এটা ডেট দেওয়ার কথা লাগার না। আমাদের কিছু আমার কথা হচ্ছে, আপনারা চাইলেই কিন্তু ওয়েবসাইটে নোটিশটা আবার দিয়ে দিতে পারেন। না, চাইলেই দিবে না। যেমন আপনারা চাইলেই তুলে দিতেছেন, ওরকম চাইলেই আপনারাও দিতে পারবেন। কেন না? যদি না পারেন তাহলে তুলে দিতেছেন কেন বারবার? আবার আমি বললাম তো আপনারা আজকে যান, বা আমি বললাম আপনারা খুব শীঘ্র